পরের মতো আমি আছি আপনাদের সাথে সজয় সি প্যানেলের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে আপনি আপনার বিজনেস ইমেইল ক্রিয়েট করবেন। অনেকের কাছে এই বিষয়টা খুবই সিম্পল বা অনেকের কাছে বিষয়টা জানা নেই। তো যাদের জানা নেই তারা আজকে আমরা জেনে নেব খুবই সাধারণ একটা বিষয়। আমি আপনারা সামনে হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সি প্যানেলের ইন্টারফেস। সাধারণত সি প্যানেল ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসগুলো আপনারা যে কোনো সি প্যানেলেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আজকে বিজনেস ইমেল ক্রিয়েট করব। তো চলেন আজকে আমরা শিখে নিই কীভাবে বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা এই সি প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করার ইন্টারফেস হচ্ছে এটা। দেন আমরা এখান থেকে যদি সরাসরি চলে যাই ইমেইল অপশনে, তখন দেখা যাচ্ছে যে এই যে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে ইমেইল অপশন। এখানে অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে এই ইমেইল অপশনটা মানে ইমেইল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম আমরা। তো ইমেইল অ্যাকাউন্ট অপশনটা ওপেন হয়েছে। এখানে অলরেডি কিছু ইমেল ক্রিয়েট করা আছে আমার। সাপোজ এইখানে এই info@ডোমেইন নেম দেওয়া আছে, এই ইমেলটা ক্রিয়েট করা আছে। তারপরেও আমি আপনাদের একটা নতুন ইমেল ক্রিয়েট করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে অপশনে এই স্ক্রিনের মধ্যে একটা ক্রিয়েট অপশন আছে, এই যে ডান সাইডের কর্নারে। আমরা এখানে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে, যেখানে আমরা আমাদের ইমেইলের নাম লিখব। সাপোজ আমি আজকে ইমেইলটা যেটা ক্রিয়েট করব সেটার নাম হচ্ছে সাপোর্ট, SUPPORT, সাপোর্ট, support@35mailmeter.com আমার ইমেল অ্যাড্রেসটা হবে এরকম। তো আমরা এটা আজকে ক্রিয়েট করব। আমি জাস্ট সাপোর্ট এখানে লিখে দিয়েছি, দ্যাটস এনাফ, এতটুকু লিখলেই হবে। এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব, যেন আমি এই ইমেলটা অন্য কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। সাধারণত ইমেল খোলার সময় যা যা প্রয়োজন পড়ে। এখানে আমি জাস্ট জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, অথবা নতুন করে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড ক্যারেক্টার মেনটেন করে। তা আমি জেনারেট থেকেই দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা হয়েছে এরকম, অনেকটা হেবিজিবি টাইপের পাসওয়ার্ড। সাধারণত পাসওয়ার্ড এরকমই হয়ে থাকে। তো আমরা এই পাসওয়ার্ডটাকে কপি করে রেখে দেব, যেন পরবর্তীতে আমরা এটাকে কাজে লাগাতে পারি, বা যে কোনো জায়গায় লগ ইন করলে এটা যেন কাজে লাগে। তো যাই হোক, আমরা এখানে সাপোর্ট লিখলাম, এখানে পাসওয়ার্ড জেনারেট থেকেই দিলাম। তো দেওয়ার পর আমরা নিচে আসছি। আসার পরে এই যে একটা ক্রিয়েট অপশন আছে, আশা করি আপনারা সবাই বিষয়টা দেখতে পেরেছেন। এখানে জাস্ট আমি একবার ক্লিক করব। অলরেডি আমার ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে সাকসেস ইওর ক্রিয়েট support@, এই ডোমেইন নেমের ইমেলটা মানে যেটা বিজনেস ইমেল, এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যদি ইমেলটা চেক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে অপশন আছে চেক ইমেল, বা ম্যানেজ করতে চাইলেও অপশন আছে, আবার কানেক্ট ডিভাইসের অপশন আছে। এই বিভিন্ন অপশনগুলোর বিভিন্ন কাজ। চেক ইমেইলের আগে আমি ম্যানেজে চলে যাচ্ছি। ম্যানেজে গেলে কিছু কাজ দেখা যাবে। সেটা হচ্ছে এই ম্যানেজে গেলে আপনি এই ইমেলের পরবর্তীতে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। আপনার ডিস্ক স্পেস যদি আপনি পরিবর্তন করতে চান, যেমন এখানে 1024 MB ডিস্ক স্পেস দেওয়া আছে, মানে 1 GB ডিস্ক স্পেস দেওয়া আছে, আপনি এটা বাড়াতে বা কমাতে পারবেন। অথবা আপনি যদি চান এই ইমেইলে ইনকামিং মেল সাসপেন্ড করে রাখতে বা আউটগোয়িং মেল সাসপেন্ড করে রাখতে, তাহলেও সেটা এখান থেকে আপনি খুব সহজে করে জাস্ট আপগ্রেড ইমেল সেটিংসে দিলেই এটা কাজ করা শুরু করবে। তো যাই হোক, এই অপশনটা আমরা দেখে নিলাম। এখন যদি আমরা মানে আরেকটা অপশন আছে আমাদের মেল চেক করার অপশন, সেটা হচ্ছে চেক ইমেল। এই চেক ইমেইলে ক্লিক করে আমরা এই ইমেলটা চেক করতে পারবো খুব সহজে। আমরা এখানে ওপেন ক্লিক করব রাউন্ডস কিউবের মাধ্যমে। দেখেন ইমেলটা ওপেন হয়ে গেছে এবং এখানে ইনবক্সে একটা মেল দেখা যাচ্ছে। অলরেডি আমাদের ওয়েলকাম মেল দিয়েছে এটা। ঠিক আছে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম। ধন্যবাদ, ভালো থাকুন।